আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকাল ছোট মাছ খাওয়া অনেকে ঝামেলা মনে করেন। আমরা অনেকেই ছোট মাছ খেতে খুব পছন্দ করি আর খেতেও চাই। অল্প সময়ে রান্না করতে চান তাহলে ঝিঙা বেগুন দিয়ে রান্না করে ফেলুন ছোট মাছের চচ্চড়ি। তখন ছোট মাছ রান্না করা কোনো ঝামেলাই মনে হবে না কারো কাছে। যে কোনো ছোট মাছই খেতে সুস্বাদু। আজ রান্না হবে ছোট বেলে মাছ। ছোট বেলে মাছ আমি পেট না কেটে কিভাবে ভেতর থেকে ময়লা বের করেছি দেখুন। মাছের ঠোঁট কেটে ভেতর থেকে মাছের ময়লা বের করে নিয়েছি। তাতে কি হবে, রান্নার পরও মাছ ভেঙে যাবে না, দেখতেও ভালো হবে। এখানে 250 গ্রামের মতো মাছ আছে। আমি এই সবজিগুলো টুকরো করে রেখেছি মাছের জন্য। আমি একটি বড় বেগুন নিয়েছি, 2 ইঞ্চির মতো লম্বা টুকরো করেছি, তাতে আবার 4 ভাগ করেছি। আর নিয়েছি হলো ঝিঙা, সবুজ অংশ রেখে খোসা ফেলেছি। 250 গ্রাম ঝিঙা নিয়েছি, সেই বেগুনের মতোই টুকরো করেছি। বন্ধুরা, একটি জিনিস খেয়াল করবেন, ঝিঙা সবসময় কুচি দেখে নেবেন। পরিপক্ক ঝিঙা খেতে ভালো হবে না। আমি এই রেসিপিটি মশলা কষিয়ে রান্না করব না। কিভাবে করব দেখুন। এই রেসিপিটি হবে হাতে মাখা। পাত্রে পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ, আর কাঁচামরিচ চিরা দিলাম 2টি। লবণ দিলাম আধা চা চামচের একটু বেশি। পেঁয়াজ মরিচ নরম করে নিলাম। সবসময় পেঁয়াজটা নরম করে দিলে ভালো হবে, তাই দিলাম শুকনা মরিচ গুঁড়া 1.5 চা চামচ, ভাজা ধনিয়া গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচের একটু কম, আদা রসুন বাটা দিলাম আধা চা চামচ, তেল দিলাম 1.5 টেবিল চামচ। আরেকটি জিনিস বন্ধুরা বলছি, হাতে মাখা রান্নাতে তেল খুব কম লাগবে। এবার মশলাগুলো পেঁয়াজের সাথে মেখে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি ঝিঙা আর বেগুনের টুকরোগুলো। মশলার সাথে আপনারা যখন সবজি মাখাবেন তখন আপনারাই বুঝতে পারবেন কত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। দিলাম মাছগুলো, আবারও মাখাচ্ছি মাছের সাথে সবজিগুলো। বেলে মাছ খুব নরম মাছ হয়, সেই জন্য খুব সাবধানেই রান্নাটি করার চেষ্টা করতে হবে। এই মাছ খেতেও খুব সুস্বাদু। সবজি মাখানো হলো, উপরে ছড়িয়ে দিলাম মাছগুলো। পানি কতটুকু দিচ্ছি দেখুন। আধা কাপ পানি দিলাম। যারা নতুন রাঁধুনি তাদের বলছি, ঝিঙার সবজি রান্না করলে পানি বের হবে। আপনারা দেখতে থাকুন, তখনই বুঝে যাবেন। ফুটে উঠতে শুরু করেছে, আমরা দেখি। বন্ধুরা দেখুন কতটা পানি ছেড়েছে। ঝিঙা দিয়ে যে কোনো রান্না করলেও পানির পরিমাণটা অল্প করে দিবেন। তখন ঝিঙার রং সবুজ থাকবে, লাল হয়ে যাবে না। এবার চুলার আঁচ কমিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দিলাম। 7 মিনিট পর ফিরলাম। পানি অনেকটা কমে গিয়েছে। এই রেসিপিটি হতে সময় লাগবে মাত্র 10 মিনিট, কারণ বেলে মাছ রান্না হতে একদম সময় লাগবে না। ঝিঙা আর বেগুন তাও সেদ্ধ হয়ে যাবে খুব দ্রুত। 4-5টি কাঁচামরিচ দিলাম, আর দিলাম ধনিয়া পাতা কুচি অল্প করে। আবারও ঢেকে দিলাম। এবার 2 মিনিটের জন্য রেখেছিলাম। লেবু কাঁচামরিচ দিয়ে গরম ভাতে খেয়ে দেখুন, কি যে মজা লাগবে আমি বলে বোঝাতে পারবো না। আমার খুব পছন্দের একটি রেসিপি এই বেলে মাছের চচ্চড়ি। বেলে মাছের চচ্চড়ি আমাদের রেডি। ঘ্রাণও বের হচ্ছে খুব সুন্দর। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।